আমাদের কপাল হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্টে সবসময় ক্ষমতায় আসি। আমি একা তো কিছু করতে পারবো না। সভাপতি সাহেব শেষ কথা যেটা বললেন, আমাকেই সব নেতৃত্ব দিয়ে সমাধান করতে হবে। আসলে ফাইন্যান্স মিনিস্টার একা কিছু করতে পারে না, সরকারও একা কিছু করতে পারে না। We believe in partnership and teamwork. We genuinely believe in partnership and teamwork. এবং এটা ছাড়া কিন্তু অগ্রগতি করা সম্ভব হবে না। আর এই বিএনপি সরকারের কিছুটা জাইদি ভাই বলেছেন, আবার জিল্লুর একটু বলেছেন যে আমাদের কপাল হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্টে সবসময় ক্ষমতায় আসি। ইকোনমি যখন একদম খারাপ অবস্থায় চলে যায়, ডিভাস্টেটেড হয়, তখনই বিএনপি আবার ক্ষমতায় আসে। বাট গুড থিং, ভালো দিক হচ্ছে বোধহয় আমরা বিগত দিনে টার্ন অ্যারাউন্ড করতে পেরেছি সামহাট ইকোনমিকে। খারাপ সময়ে দায়িত্ব নিয়েও ইকোনমি টার্ন অ্যারাউন্ড অ্যাগেইন, বিকজ একটা কারণে যে বিএনপির অ্যাকচুয়ালি ফাউন্ডিং ভ্যালু হচ্ছে যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথের যে প্রিন্সিপাল, যে নীতিমালা, যে দর্শন, এটা ওয়ার্ক করেছে, বারবার ওয়ার্ক করেছে। এবং এখনো কিন্তু কারেন্ট প্রাইম মিনিস্টার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কিন্তু পুরো ইকোনমিক পলিসির মধ্যে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে, দর্শনের মধ্যে যে পুরো বিষয়টা হচ্ছে প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা ইকোনমি হবে, যেটা তারা গ্রোথকে ড্রাইভ করবে। এবং পাবলিক সেক্টর, সরকারের কাজ হচ্ছে ফেসিলিটেট করা, এনেবল করা। তো সেই কাজটা আমরা করার চেষ্টা করতেছি আপনাদের সকলকে নিয়ে। অনেকগুলো সমস্যা এখানে বলেছেন। আসলে পুরো বিষয়টা, ইট এভরিথিং বয়েলস ডাউন টু ইনভেস্টমেন্ট। আমরা যত কথাই বলি, বিনিয়োগ ব্যতীত এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এবং আমি এটাও এগ্রি করি, অনেকে বলেছেন আপনারা, যে দেশের মধ্যে যদি বিনিয়োগ না হয়, বিদেশিরা এখানে আসার জন্য যে ইনসেন্টিভ, যে তাদের যে কনফিডেন্স, সেটা হবে না। এবং বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা করেছে বিগত দিনে। আমাদের যে গ্রোথটা হয়েছে বিগত দিনে, সেটা মূলত প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা গ্রোথ ছিল। তাহলে বিনিয়োগের জন্য মূলত যে পরিবেশ দরকার, সেটা আমরা চেষ্টা করছি সেটা করার জন্য। এবং বাধাগুলো তো আপনারা সকলেই বলেছেন। বাধাগুলো কিছু কিছু বাধা এত ডিপ রুটেড, এখান থেকে বেরিয়ে আসার খুব সহজ কোনো কাজ নয় বর্তমান সরকারের জন্য। যে ডিরেগুলেশনের কথা আপনারা বলছেন, আমার বোধহয় 4.5 ঘন্টার বক্তৃতার মধ্যে 4.5 পৃষ্ঠা ছিল ডিরেগুলেশন। আমি ইচ্ছা করে ডিরেগুলেশনকে ফ্রন্ট অ্যান্ড সেন্টারে আনার চেষ্টা করেছি, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি টু অল স্টেক হোল্ডার্স। এবং এটা বলাটা যত সহজ, বাস্তবায়ন অত সহজ নয়। দ্যাট ইজ অলসো ট্রু। এবং আমরা কমিটি করেছি, আমরা ওয়েবসাইট করতে যাচ্ছি এখন। ডিরেগুলেশনের যে বিষয়গুলো, সিদ্ধান্তগুলো আমরা দিয়েছি, সেটাতে যদি ব্যবসায়ীরা কোথাও বাধাগ্রস্ত হয়, তারা ওই ওয়েবসাইটে জানানোর জন্য আমরা বলেছি। এখানে আমি একটা কথা বলছি যে আপনারা আমাকে, আমরা একটা কমিটি করেছি, টাস্ক ফোর্স করেছি, ওয়েবসাইটে আপনারা কমপ্লেন করবেন, সেটা ঠিক আছে। কিন্তু অ্যাজ এ ট্রেড বডি আপনাদের কিন্তু পজিশন নিতে হবে। এখানে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে সেখানে ইউ হ্যাভ টু টেক এ পজিশন। যে কিছু কমপ্লেন এর মধ্যে আমার কাছে এসছে, যেটা সিমিন বলতেছিল কিছু কিছু বিষয়ে, এবং আমি কাস্টমস, পোর্ট এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে একসাথে বসেছি, ওপেন এরকম এইভাবে বসেছি খোলামেলা, যেটা নর্মালি সরকারি কর্মকর্তারা পছন্দ করে না। বাট আই মেড এ পয়েন্ট দ্যাট ঠিক আছে, সবাই বসেন, প্রাইভেট সেক্টর, কাস্টমস অ্যান্ড পোর্ট। এই যে কস্ট অফ ডুইং বিজনেসের কথা আসছে, হ্যারাসমেন্টের কথা যেটা জিল্লুর বললো, এগুলো তো আসলে ইউ হ্যাভ টু কনফ্রন্ট ইট। মানে আপনি যদি খালি একটা পলিসি দিলেন এবং ওইটা বাস্তবায়নের জন্য যদি নর্মাল কোর্সে যদি অ্যালাউ করেন, এটা বাংলাদেশে হবে না। তো ইউ হ্যাভ টু কনফ্রন্ট ইট ডে টু ডে বেসিস, কেস বাই কেস। এবং ওভারঅল পলিসি যেগুলো ডিরেগুলেশন দেওয়া হয়েছে, এগুলোর এক্সিকিউশন হচ্ছে কিনা। ওই সিটিংয়ে
ওই সিটিংয়ে একসাথে আমরা বোধহয় 8-10টা ডিসিশন দিয়েছি, যেখানে পোর্টের কস্ট অফ ডুইং বিজনেস, কাস্টমসের যে হয়রানির কথা বলা হচ্ছে, এবং পুরো একটা ইম্পোর্ট কার্গো আসার পর থেকে রিলিজ হওয়ার মধ্যে যে টাইম ফ্রেম সেটা বেঁধে দেওয়া হয়েছে। কাস্টম কোথায় কোনটা কতদিন করতে পারবে, পোর্ট কতদিন করতে পারবে, এবং এটার ক্লিয়ারেন্সের টাইম অতিক্রম করলে এটার জন্য কারা কারা দায়ী থাকবে। সো এভরিথিং ইজ টাইম বাউন্ড। আমরা এই সরকার একটা জিনিস করেছি, জিল্লুর যেটা বলেছে অ্যাক্সেলারেশন, রিফর্ম অ্যাক্সেলারেশন কমিটির কথা, হুইচ ইজ ভেরি গুড আইডিয়া, বাট বিফোর দ্যাট আমরা কিন্তু প্রত্যেকটা ডিসিশন টাইম বাউন্ড করতেছি। এখন ইজ নাথিং ইজ ওপেন এন্ডেড, প্রত্যেকটা ডিসিশন। আজকে যে এই এনার্জি সেক্টরের যে ইস্যুটা আসছে, সরকারের জন্য বিশাল একটা বড় প্রবলেম এটা। আমরা এতগুলো পলিসি দিচ্ছি, এতগুলো রিফর্ম করছি, এত ডিরেগুলেশন করছি, এবং প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি যত কিছু দরকার আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না। এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা টাইম, সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি যে স্টপ গ্যাপ মেজার হিসাবে আমরা কি করতে পারি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্মে, লং টার্ম কি করতে পারি। এই জন্য গ্যাসের একটা বিশাল একটা সমস্যা আমি জানি ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য একসাথে আমরা 2-3-4টা এফএসআরইউ নেগোশিয়েট করতেছি, কিন্তু এফএসআরইউ বললে তো কালকে সকালে হয় না। এটা এফএসআরইউ নেগোশিয়েট করতে হয়, এটার আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। তো এইগুলো আমরা একসাথে নেগোশিয়েট করছি। সাথে সাথে আমরা শোর বেসড যে গ্যাস রিজার্ভ থাকবে সেটার কাজও আমরা একসাথে শুরু করছি। ইকুয়ালি অয়েল আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি কোনোটা 15 দিনও নাই, কোনোটা 17 দিনে নাই, মানে একটা এমন অবস্থায় জাস্ট মার্জিনালি একটা আমাদের দেশ অপারেট করতেছিল। আমরা এটা থেকে এখন 1 মাস পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছি, এটাকে 3 মাসে নিয়ে যেতে হবে। এনার্জি সিকিউরিটি ইজ এ প্রাইমারি component for the development of the economy.